إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا محمدا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين، صلى الله تعالى عليه وبارك وسلم تسليما دائما كثيرا، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأتباعه وعشيرته والناس أجمعين. أما بعد، فإن أصدق الكلام كلام الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم، ومن دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. الله نحمده ونصلي على رسوله الكريم وبعد। প্রশংসা মাত্র মহান রব্বুল আলামিনের জন্য।
যিনি অত্যন্ত কঠিন সময়ে এই তাপদার মধ্যে অনেকের চেয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, সেই জন্য বিশেষভাবে আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী সেরা নবী সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের আলোচনা হজ্জের প্রাথমিক কিছু কথা নিয়ে। যেহেতু ইনশাআল্লাহ আগামী 9 তারিখ থেকে যেটা ঘোষণা আছে, 9 তারিখ থেকে সরকারি হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। হজ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ, এবং আমার মনে হয় মুসলিম মাত্রই এর একটা আশা, একটা আকাঙ্ক্ষা, একটা কামনা বাসনা অন্তরে থাকে প্রতিটি মানুষের, বা থাকাটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তৌফিক দেন, কাউকে দেন না, সেটা আল্লাহ সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। কিন্তু যারা সত্যিকার অর্থে মুসলিম, তাদের অন্তরে এই কামনাটা থাকা যে আল্লাহ যেন একবার হলেও, যেহেতু ফরজ একবার, যে হজ্জে যাওয়ার জন্য তৌফিক দেন, এটা মুসলিম মাত্রই এই কামনা বাসনা থাকে বা থাকাটা ভালো। তো আমি হজ্জের বিধিবিধান বা নিয়ম কানুন নিয়ে আজকে আলোচনা করব না। আজকে যেটা আলোচনা করব যে হজ করতে সারা পৃথিবীর মানুষ কোথায় আসে, আমরা কোথায় যাই, এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলবো। যেই জায়গাতে সারা পৃথিবীবাসীর লোক প্রতি বৎসর, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, তৌফিক দেন, তারা হজ সম্পাদন করতে আসে, যেই জায়গায়, সেই জায়গা নিয়ে আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। জায়গাটা কোথায়? মক্কা মুকাররমা। জায়গাটা হচ্ছে মক্কা মুকাররমা। যে কথাটি একটু আগে বললাম যে হজ্জের যেমন একটা আশা আকাঙ্ক্ষা মানুষের মনের মধ্যে থাকাটা স্বাভাবিক মুসলিম মানুষ ব্যক্তির, অনুরূপভাবে এই মক্কার নামটি শুনলে মানুষের বিবেকে, মানুষের মস্তিষ্কে অন্যরকম একটি সারা জায়গায়। মক্কা মুকাররমা গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, পবিত্রতম স্থান, যার পাশাপাশি রয়েছে মদিনা মুনাওয়ারা। এই জায়গাটির গুরুত্ব অনেক দিক থেকে, এই দুটো জায়গারই, বিশেষ করে মক্কা মুকাররমা, পরবর্তীতে মদিনা মুনাওয়ারা। তার মধ্যে একটি গুরুত্ব এই দিক থেকে পাওয়ার যোগ্য বা পেয়ে আসছে, সেটা হলো আমার, আপনার বা গোটা পৃথিবীবাসীর সেই প্রিয় নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই নবীর জন্মস্থান হলো মক্কা মুকাররমা, আর তিনি শায়িত আছেন সেই মদিনা মুনাওয়ারায়। কাজে নাম দুটি মানুষের বা বিশেষ করে মুসলিমের অন্তরে অত্যন্ত সম্মানিত দুটো নাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর, ওদিআ লিন্নাস, মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা অবস্থিত কোথায়?
মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, মিমের জায়গায় শব্দটা ছিল বা, অক্ষরটা বাক্কা, সেটা পরবর্তী নামকরণ করা হয়েছে মক্কা। তো যেই ঘরটি অবস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটিকে প্রথম ঘর হিসেবে নির্মাণ করেছেন, সেটা হচ্ছে মক্কা মুকাররমায়। ঘরের বৈশিষ্ট্যকে আমি একটু পরে আসতেছি। এখন এই প্রথম ঘর, তাফসীর কারক যারা তারা বলেন হয় পৃথিবীর প্রথম ঘর আসলে এটা, এর আগে কোনো ঘর ছিল না, অথবা এটা হচ্ছে ইবাদত গাহ হিসেবে পৃথিবীর সর্বপ্রথম ঘর মক্কা মুকাররমা। ঘরটির বৈশিষ্ট্য কি? মুবারাকান, বরকতময়। এই ঘরটি কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ঘর? কাবা ঘর। ওখানে অনেক সময় আমরা একটু বুঝতে ভুল করি সাধারণ মানুষ। একটা হচ্ছে মসজিদুল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন। যাত্রা শুরু কোনখান থেকে? মসজিদে হারাম থেকে। মসজিদুল হারাম আর কাবা ঘর দুটো কিন্তু এক না, দুটো ভিন্ন। কাবা ঘর যারা সেখানে আমরা গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তারা তো সরাসরি দেখে আসছি। কালো গ্যালাপ দিয়ে চারকোনা বিশিষ্ট যে ঘরটি, এটা হচ্ছে কাবা ঘর, বাইতুল্লাহ। এটা হচ্ছে কাবা ঘর বা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। আর মসজিদুল হারাম হচ্ছে কাবা ঘরের চতুর্দিক দিয়ে চত্বর, চত্বরের পরে যেই অংশটা, বিশাল অংশ সম্প্রসারিত হতেই চলেছে, সেটা হচ্ছে মসজিদুল হারাম। তো কাবা ঘর নিয়ে এখানে কথা বলা হচ্ছে। এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। ঘরটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুবারাকান, বরকতময়। আর কি? হুদাল লিল আলামিন, সারা পৃথিবীবাসীর জন্য হেদায়েত স্বরূপ এই ঘরটি। আমরা হয়তো বেশি ব্যাখ্যা করতে পারবো না, তারপরেও এইটুকুন বলা যেতে পারে বা আমরা বলতে পারি যে যারা ওই ঘরকে জিয়ারতের উদ্দেশ্যে উমরায় অথবা হজ্জে যেয়ে সে যদি সঠিকভাবে জিয়ারত করতে পারে, সেই জায়গায় যে যদি সঠিকভাবে আল্লাহর সান্নিধ্য সে অর্জন করতে পারে, তওবা ইস্তিগফারের মাধ্যমে তার এই যাওয়া আসাটাকে, তার এই উমরাকে এবং হজকে কবুল করতে পারে, তাহলে অবশ্যই সে হেদায়েত প্রাপ্ত। কাজেই যত মানুষ যাবে এবং যথারীতি সেই ঘরের জিয়ারত এবং আনুষঙ্গিক যে কাজগুলো আছে করতে পারে, অবশ্যই সে হেদায়েত প্রাপ্ত হবে। সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীবাসীর জন্য সেটা হচ্ছে হেদায়েত স্বরূপ এই ঘরটি। আর কি বৈশিষ্ট্য? ফিহি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিচ্ছেন এর আরো কিছু নিদর্শন রয়েছে। এই ঘরের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্য অন্য কোনো ঘরের নাই। সারা পৃথিবীতে এত মর্যাদা সম্পন্ন, এত বৈশিষ্ট্যমণ্ডিত, যতই সেই হোয়াইট হাউস হোক, আরও সেই একই বুরুজ আল খলিফা, যত কিছুই হোক না কেন সারা পৃথিবীতে, কিন্তু এই যে ছোট্ট একটি ঘর, এর মতো বৈশিষ্ট্য সম্পন্ন মর্যাদাবান ঘর পৃথিবীতে আর কোথাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিচ্ছেন ফিহি আয়াত, এর মধ্যে কিছু নিদর্শন আছে। তার মধ্যে কি নিদর্শন? মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, মাকাম অর্থ দাঁড়াবার স্থান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়াবার স্থান। সেটি কি? ওই পাথর, যেই পাথরে যখন কাবাঘর নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে,
যখন একটু উপরে উঠে গেল ওই প্রাচীর, তখন হাতে পাচ্ছিলেন না, তখন পাথরের উপরে পা রেখে, যেই পাথরের উপরে পা রেখে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘর নির্মাণ করেছেন, সেটাই হচ্ছে মাকাম ইব্রাহিম, একটি অন্যতম একটি বৈশিষ্ট্য, যেটি যারা গিয়েছেন আল্লাহর মেহেরবানিতে দেখে আসছেন। কাবা ঘরের একটু অদূরে সেই পাথরটি কাঁচের বেষ্টনীতে বর্তমানে রাখা আছে, এবং এই পাথরে দেখেন আল্লাহর কুদরত। আমরা দৃষ্টান্ত দিই কোনো শক্ত জিনিসকে বা মজবুত জিনিসকে, কিসের মতো? পাথরের মতো, পাথরের মতো শক্ত, এটা আমরা দৃষ্টান্ত দিই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে পা রেখে যে কাজ করেছেন, এই পাথরে দাগ পড়ে গেছে, পায়ের প্রতিচ্ছবি সেই পাথরে আছে। এটা গোটা পৃথিবীবাসীর জন্য একটা অন্যতম নিদর্শন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীকে বলেছিলেন কয়েকটি কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কথা অনুযায়ী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন। যেমন এই মাকামে ইব্রাহিম সম্পর্কে, যে এই পাথরটাকে বিশেষ মর্যাদিত করা যদি হতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা কি করো? মাকামে ইব্রাহিমকে, এই পাথরটাকে তোমরা মুসাল্লা, অর্থাৎ সলাতের স্থান, মানে এটাকে সামনে রেখে তোমরা সলাত পড়বে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। এবং এই পাথরটা একসময় প্রাচীরের সঙ্গে লাগানো ছিল, কিন্তু যখন দেখা গেল যেখানে মানুষ তওয়াফ করবে, আবার একে সামনে রেখে 2 রাকাত সালাত পড়তে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, তাহলে এখানে তো ভিড় জমবে, তওয়াফকারীদের জন্য সমস্যা হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতের সময় এই পাথরটাকে এতটুকু ডিস্টেন্সে সরাই দিলেন যে এর ভিতর দিয়ে মানুষরা তওয়াফ করতে পারে, সহজে তওয়াফ করতে পারে, কোনো সমস্যা না হয়। তো যেটা বলছিলাম, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাকাম ইব্রাহিম, এটা একটা অন্যতম নিদর্শন, এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তখন থেকে যতবার তওয়াফ করবে মানুষ, ওমরার সময়, হজ্জের সময় বা এমনি, এই পাথরটাকে সামনে রেখে 2 রাকাত সালাত আদা করতে, এটা হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, পাথরটাকে সামনে রেখে 2 রাকাত সালাত আদা করা। এমনি স্বাভাবিকভাবে প্রতি মসজিদের জন্য নিয়ম হলো কি, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত না পড়ে বসা যাবে না। কিন্তু বাইতুল্লাহর নিয়মটা হচ্ছে ভিন্ন। কি? সেখানে যে প্রথম হচ্ছে তওয়াফ করা, ওখানে আগে 2 রাকাত, হ্যাঁ, কেউ যদি তওয়াফ না করে তাহলে সে 2 রাকাত পড়ে বসবে, বসার আগে 2 রাকাত পড়বে যদি কেউ তওয়াফ না করে। কিন্তু স্বাভাবিক যেটা নিয়ম, তওয়াফের সুযোগ থাকলে তাহলে ঢুকেই কি করবে? তওয়াফ করবে। তওয়াফ করার পরে এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তারপরে 2 রাকাত পড়বে, এটা হচ্ছে সেখানকার জন্য এই নিয়ম। যাই হোক, আমি বলতেছিলাম যে এই ঘরের নিদর্শন আর কি আছে? ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি সেই ঘরে প্রবেশ করবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। জাহিলি যুগে পর্যন্ত, জাহিলি যুগেরও প্রথা ছিল। জাহিলি যুগে কি ছিল? মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এইগুলি ছিল ওদের নিত্যদিনের কাজ। কিন্তু কেউ কাউকে হত্যা, সর্বোচ্চ অপরাধ যেটা, হত্যা করে তারপরে যদি ওই ঘরে প্রবেশ করত, ঘরে মানে কি, ওই আঙ্গিনায় প্রবেশ করত, হত্যাকৃত ব্যক্তির লোকেরা তাকে ওখানে কোনো প্রতিশোধ নেওয়ার কোনো চেষ্টা করতো না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে এটা করে দেওয়া হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। যত বড় অপরাধ করো, ওই জায়গায় প্রবেশের পর হত্যাকারীর বা অপরাধ
কৃত ব্যক্তির লোকজনেরা তার কোনো প্রতিশোধ গ্রহণের সেখানে চেষ্টা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, কি দোয়া করেছেন? ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। কখন দোয়া করলেন? লম্বা ইতিহাস, যতটুকু সম্ভব সংক্ষেপে বলতেছি। শিশুপুত্র ইসমাইল এবং তার স্ত্রীকে যখন সেই জায়গায় রেখে আসলেন, দেখেন মানুষ যে যত বড় ঈমানদার হবে, যার ঈমান যত পোক্তা হবে, মজবুত হবে, আল্লাহর পরীক্ষা তার জন্য তত বেশি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ভাইরা আমার, এটা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় আমরা বড় বড় কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাই। এটা যদি আমি আপনি ঈমানদারের মধ্যেকার হই, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আমার এবং আপনার জন্য পরীক্ষা। হতাশ হওয়ার কিছু নেই, এবং সেই পরীক্ষায় টিকার জন্য যা যা করণীয় সেটা আমাদের করতে হবে। নবীদের, রাসূলদের সবচেয়ে বড় বড় পরীক্ষা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষা। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় তো আর কিছু হতে পারে না। তো এখানে এর আগে কোথা থেকে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম? সিরিয়া থেকে। সুন্দর সেই দেশ, তখনও সিরিয়া তখন সুন্দর শস্য শ্যামল দেশ। সেইখান থেকে সেই দেশ ছেড়ে মক্কায় আসলেন আল্লাহর নির্দেশে, এমনি না, আল্লাহর নির্দেশে, স্ত্রী এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে। কিরকম জায়গায়? এটা আরেক জায়গায় সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমার রব, আমি আমার বংশধরকে রেখে যাচ্ছি বা আবাসের ব্যবস্থা করে দিয়ে গেলাম। কোথায়? বিওয়াদিন, এমন উপত্যকায়, গায়রি দি জারইন, যেখানে ফসল ফলমূল কিছুই হয় না, চাষাবাদহীন এলাকায়। তাহলে সিরিয়াতে সব কিছু ছিল, সেটা ছেড়ে আল্লাহর নির্দেশে এই মক্কা মুকাররমায় শুধু মরুভূমি, শুধু মরুভূমি, আর কিছুই নেই, পাথর আর পাথর আর পাহাড়। সেই জায়গায় রেখে গেলেন। লম্বা ঘটনা। যখন রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তারাকতানা বিহাদাল ওয়াদি লাইসা ফিহি উনাইসুন ওয়ালা শাইউন। স্বামীকে বলছে স্ত্রী যে, ইব্রাহিম কোথায় যাচ্ছ? আমাদেরকে এমন এক জায়গায় রেখে, এমন উপত্যকায়, ছোটখাটো একটি মানুষ এখানে নেই, আর কোনো জিনিস বলতে কিছু নেই, একদম বিরান। সেই জায়গায় আমাদেরকে রেখে তুমি কোথায় যাচ্ছ? কথা বলছেন না ইব্রাহিম আলাইহিস সালাম, যেতেই আছেন। তারপরে বারবার বলার পরে বলছেন, যেটা কি আল্লাহর নির্দেশে? তখন বললেন যে না, হ্যাঁ আল্লাহর নির্দেশে। তখন স্ত্রী মেনে নিলেন যে তাহলে আর কোনো কথা নেই। তো যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল, একে অপরকে দেখতেছিলেন, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেন নেই। যখন থেকে আড়াল হয়ে গেলেন তার স্ত্রী পুত্র, তখন তিনি দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? এই দোয়া, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি দি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। তোমার এই পবিত্রতম ঘরের পার্শ্বে আমি আমার বংশধরকে, আমি আমার স্ত্রী এবং শিশুপুত্রকে রেখে যাচ্ছি। পরে আবার আসতেছি এখানে। তো রেখে যাওয়ার পরে কিছুই নাই, একটু সামান্য পানি ছিল আর সামান্য খাবার ছিল, অল্প কয়দিনই শেষ হয়ে গেছে। তার স্ত্রী এবং শিশুপুত্র তখন তিনি কি করেন? ইসমাইল দুধ পান করেন। তো মায়ের যদি খাবার না থাকে, পানিও না থাকে, তাহলে সন্তান কিন্তু দুধও পায় না। এটা আমরা সহজে বুঝি, যেটা জানি। তখন এই উপত্যকা দুই দিকে একটু উঁচু দেখা যাচ্ছে।
তো যেটা কাছে সেইখানে আগে গেলেন, সেটা কোনটা? সাফা পাহাড়। এই সাফা পাহাড়ের উপরে উঠে তিনি তালাশ করলেন যে কোথাও কোনো পানি, আপাতত আর কিছু তো নাই, পানি পাওয়া যায় কিনা। এদিকে সাফা দেখলেন যে নাই, আবার দৌড়ে গেলেন আরেক পাহাড়ে, সেটা হচ্ছে মারোয়া। ওই যে দুই পাহাড়ের মধ্যখানে একটু দৌড়াতে হয়, সেই দৌড়ের কারণটা হচ্ছে কি, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সেখানে দৌড়িয়েছেন। সেটা এখন প্রত্যেক হাজি বা ওমরাকারীর জন্য সেই জায়গাটা দৌড়াতে হয়। সেখানে যেও পেলেন না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। কিসের ব্যবস্থা? এই দৌড়াতে দৌড়াতে তারপরে দেখা গেল এক জায়গায় একটু পানির ফোয়ারার মতো দেখা যাচ্ছে। সেটা কোনটা? এই জমজম, জমজমের কূপ। তো মক্কা নগরী, বাইতুল্লাহিল হারাম বা কাবা ঘর, এমনকি মক্কা নগরীর এগুলো হচ্ছে কি অন্যতম বৈশিষ্ট্য সারা পৃথিবীতে, যেগুলো আর কোথাও পাওয়া যাবে না কিয়ামত পর্যন্ত। তাহলে এখানে আমরা কি পেলাম? মাকামে ইব্রাহিম একটা নিদর্শন। এই ঘরে যে প্রবেশ করবে সে নিরাপত্তায় থাকবে। তারপরে ঘরটা হচ্ছে বরকতময়। বরকত কত দিক থেকে? প্রথম বরকত, ওই ঘরে এক ওয়াক্ত নামাজ পড়লে, সালাত আদা করলে 1,00,000 গুণ সওয়াব হয়। সুবহানাল্লাহ, 1,00,000 গুণ এক ওয়াক্ত সালাতের, এটা হচ্ছে ফজিলত। কিন্তু দুঃখের বিষয়, সারা বিশ্ব থেকে যারা হজ করতে আসে লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, জীবনের সব কিছু ত্যাগ করে, আপনজন পরিজন অর্থ সম্পদ, এরপরেও এক শ্রেণীর হতভাগা তারা কিন্তু এই ফজিলত থেকে বঞ্চিত থাকে ইচ্ছা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেমন? ওখানে আসরের সালাত পড়া হয়। আসরের সালাত মনে করুন 3:30টায়, সময় মাত্র। আমাদের তো একটু আজান দিতেও বিলম্ব করি বা আজানের পরেও বিলম্ব করি। যেমন এখন এই আসরের সময় যেটা হচ্ছে, এই সময়েও কিন্তু আজান দিচ্ছি না, একটু পরে দিচ্ছি। যে 4টায় নামাজ 20 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা আগে আমরা আজান দিই। অথবা জোহরের সময় হচ্ছে এখন কটায়? 12টার আগে। 12টার আগে কিন্তু আমরা সালাত পড়তেছি, আমরা হাদিসরাও 1টায় স্বাভাবিক। তাহলে এটা কিন্তু ওখানে নিয়ম না। ওখানে কিন্তু যখন সময় হয়ে যাচ্ছে, সময় হওয়া মাত্র আজান হচ্ছে, আজানের 20 মিনিট পরে জামাত হচ্ছে। এখন মনে করুন যে 12:15টায় জোহর পড়া হয়, 12:15টায়। এখন ওই যে মাযহাবপন্থীদের তো 12:15টায় আপনি জামাত পড়বে, নামাজ পড়বে। ওদের নামাজটা হলো 1:30টার সময়। বিশেষ করে আসর 3:30টায় কিভাবে নামাজ পড়বে? নামাজ তো 5:30টায়। বসে থাকে হোটেলে, পরে যেয়ে পড়ে, অথবা হোটেলে সালাত আদা করে। হোটেলে সালাত আদা করলে 1,00,000 গুণ সওয়াবের আশা করা যেতে পারে না। আরেক শ্রেণীর হতভাগা, এরা মুসলিম বলা হয় কিন্তু আসলে তো ওরা মুসলিম না। কারা? শিয়াপন্থী যারা, শিয়াপন্থী যারা, এরা, আমি এর আগে ওই মেম্বারে দাঁড়িয়ে অনেক সময় বলছি, ওরা কিন্তু সিয়াম পালন করতেছে, রোজা রাখতেছে, কিন্তু ইফতার করে কখন? সূর্য অস্তমিত হওয়ার 18-20 মিনিট পরে। এটা হচ্ছে ওদের নীতিমালা, কোত্থেকে পেয়েছে আল্লাহু আলাম। অনুরূপ ভাবে মদিনার মসজিদে বসে সারাদিন আড্ডা দিচ্ছে, মক্কা মুকাররমার এই মসজিদুল হারামে আড্ডা দিচ্ছে, আজান হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কেন? সুন্নিদের পিছনে ওদের সালাত হয় না, ইল্লা মাশাআল্লাহ। একবারে 100% না, অল্প কিছু আছে যারা পড়ে, বাকিরা এই সুন্নি ইমামদের পিছনে সালাত পড়ে না, নামাজ পড়ে না, চলে যায়। তাহলে তো ওদের 1,00,000 তো দূরের কথা, ওদের আর কি উল্টা হওয়ার আশঙ্কা আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এটা হচ্ছে একটি বরকত, যে 1,00,000 গুণ সওয়াব। আর যে সকল বরকত বাহ্যিক, সেই বরকতগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, কি দোয়া করলেন? প্রথম, রব্বি জাআল হাদা বালাদান আমিনা, এই শহরকে
মক্কা নগরীকে তুমি নিরাপদ স্থান করে দাও। নিরাপদ স্থান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা মাসাবাতাল লিন-নাস, লোকেরা কি দেখে না যে এই ঘরকে আমি কি করেছি, এই ঘরকে আমি মিলন কেন্দ্র করে দিয়েছি, মানুষকে বারবার আসার ব্যবস্থা করে দিয়েছি। বারবার আসার ব্যাখ্যা কি? মুজাহিদ একজন তাফসীরকারক, তিনি বলছেন যারা এখনো হজ উমরা করেন নাই, আমি এটা আমার পক্ষ থেকে বলছি, হজ উমরা করেন না তাদের কিন্তু একটা মনের চাহিদা আছে যে আল্লাহ যদি একবার নিতেন, এটি থাকা স্বাভাবিক। কিন্তু যারা গিয়েছেন, অনেক আছেন অনেকবার গিয়েছেন, যারা গিয়েছেন যতবার গিয়েছেন তত বেশি চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে, যতবার গিয়েছেন তত আরো বেশি যাওয়ার ইচ্ছা হচ্ছে এবং কামনা যে আবারও যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যেতেন, আবারও যদি যেতে পারতাম। এটাকেই ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাসাবাতাল লিন-নাস, মানুষের মিলন কেন্দ্র। মিলন কেন্দ্র কখন হবে? বহু সংখ্যক মানুষ যেখানে মিলিত হবে এবং সেই মানুষেরা বারবার যখন আসবে, তাই হচ্ছে। এটা একটা দোয়া ছিল যে এই নগরীকে নিরাপদ স্থান করে আল্লাহ করে দিয়েছেন। আর কি? ওয়ারযুকহুম আহলাহু ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এক জায়গায় বলছেন, আরেক জায়গায় বলছেন যে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি দি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। কেন রেখে গেলেন স্ত্রী পুত্রকে এবং তাদের থেকে পরবর্তী আস্তে 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 বংশ বৃদ্ধি পাবে? লিয়ুকিমুস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর নির্মাণ করলেন সেই ঘরটা যেন আবাদ হয়, এরা যেন সালাত প্রতিষ্ঠা করতে পারে। এরপরে কি দোয়া করলেন? ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ কিছু সংখ্যক মানুষের অন্তরকে এই ঘরের দিকে ধাবিত করে দাও, তারা যেন এই ঘরের দিকে ধাবিত হয়। এখানে গ্রামারিক একটা নীতিমালায় বলে কিছু সংখ্যক মানুষ বলতে কি, যদি তাহবি ইলাইহিম আন-নাস বলতেন আফইদাতুন নাস, মানুষের অন্তরকে ওদিকে ঝুঁকিয়ে দাও, তাহলে সেই ইউরোপ আমেরিকার যত অমুসলিমরা আছে তারাও কিন্তু এখানে আসতো, আসার সুযোগ ছিল। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখনই বলে দিয়েছেন কিছু মানুষ, অর্থাৎ যারা কি মুসলিম। এই জন্য মক্কা এবং মদিনার যে মূল গেট সেখানে আরবি এবং ইংলিশে লেখা আছে, এখন উর্দুতেও দেওয়া আছে, এই মামনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিনা বিহা, অমুসলিমদের প্রবেশ নিষেধ, অমুসলিমদের প্রবেশ নিষেধ। তো শুধু মুসলমানরা সেখানে আসবে। এরপর যে দোয়াটা করলেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে ফল ফ্রুট দিয়ে তুমি রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন। আর ওই যে তার স্ত্রী যখন দৌড়াতে দৌড়াতে একটু পানি পেলেন, তখন এখানে আরো ঘটনা আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, তারপর প্রথম স্ত্রীকে আবার তালাক দেওয়ালেন। বাবা আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন স্ত্রী, ইসমাইলের স্ত্রী অর্থাৎ তার পুত্রবধূ বাড়িতে, এবং জিজ্ঞেস করলেন কেমন আছো? বলছে ভালো নেই। কি খাচ্ছ? এই খাচ্ছি। মানে উত্তরগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হয় নাই। তার মানে শুকরিয়া জ্ঞাপনমূলক জবাব ছিল না। তো বলছে ঠিক আছে, ইসমাইল আসলে তিনি তার পরিচয় দেন নাই। ইসমাইল আসলে বললো যে একটা লোক এসেছিল, তোমাকে সালাম বলেছে আর বলছে ঘরের চৌকাঠকে পরিবর্তন করতে, ঘরের চৌকাঠ পরিবর্তন করতে, এটা বলবা। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে স্ত্রী বলছে একটা বৃদ্ধ লোক আসছিল এরকম এরকম, কি বলছে কিছু বলছে, বলছে হ্যাঁ আপনাকে তোমাকে সালাম বলতে বলছে আর বলছে ঘরের চৌকাঠ পরিবর্তন করতে। বলে ঠিক আছে তুমি বিদায় আজকে থেকে।
তালাক দিয়ে দিলেন। পরবর্তী আবার বিবাহ করলেন। তাকে যখন জিজ্ঞেস করছেন এভাবে এসে, তিনি সুন্দর উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমাদের কাছে যা আছে একটু পানি আর মাংস, যাই হোক কোনো মাংস সেখানে তখনকার যুগে ছিল, বলছে এইটুকু আমরা খাই। তো এটা জব পছন্দ হয়েছে, তখন বলছে যে এই ইসমাইল আসলে বলবা যে সালাম বলেছে লোকটা, আর বলছে যে চৌকার যেটা আছে এটি চলবে, ঠিক রাখতে বলছে, এটা পরিবর্তন করার দরকার নেই। যাই হোক, এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মা। কারণ কি, তখন পানি আর একটু গোশত, এখনো যারা গিয়েছেন থেকেছেন দেখেছেন, তারা সৌদি আরবরা প্রচুর পরিমাণে গোশত খায়, মাংস খায় প্রচুর পরিমাণে। মাছ টাছ অত বেশি না, বিদেশিদের জন্য মাছ বাজারে পাওয়া যায়, কিন্তু সৌদিরা না। তো তখনও এই মাংস ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে হে আল্লাহ, এদের জন্য এই গোশতের মধ্যে, মাংসের মধ্যে এবং পানির মধ্যে বরকত দিও। তো বরকত এমনই দিয়েছেন, পানির বরকত এটা তো বলা বাহুল্য। আজকে সেই জমজমের পানি শুধু মক্কায় নয়, শুধু মদিনায় নয়, শুধু সৌদি আরবে নয়, সারা পৃথিবীর মানুষ সেখান থেকে পানি সংগ্রহ করতেছি, নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কোনোদিন মনে হয় কেউ শুনিনি আমরা, এই তখনকার থেকে এখন পর্যন্ত, এমনকি আমার পর্যন্ত শুনবেও না যে সেখানের পানির সংকট দেখা দিয়েছে। শোনা যাবে না ইনশাল্লাহ। এটা অন্যতম একটি বরকত। এবং এইটা কি, কেমন, মা ও জামজাম লিমা শুরিবা লাহু, যে যেই নিয়ত করে পান করবে তার নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন পুরা করবেন। এটা একমাত্র এই পানির ব্যাপারে বলা হয়েছে। আর যত স্বচ্ছ পানি, পবিত্র পানি, কোমল পানি, কোনটার ব্যাপারে বলা হয়নি, শুধু এই জমজমের ব্যাপারে বলা হয়েছে। সেই বরকত ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আর কি, এই গোশতের কথা, মাংসের কথা যদি বলি, এখন টুকিটাকি সেখানে ফার্ম আছে, গরু বা এই ছাগল টাগল ইত্যাদি বা উট আছে, কিন্তু সেই দেশে যত লোক বসবাস করে তাদের জন্য যথেষ্ট না। কিন্তু কোনোদিন সংকট পড়েনি। প্রতি বছর কত লোক হজ করে মক্কায়? মোটামুটি 30 লক্ষ, কম বেশি 30-35 লক্ষ পর্যন্ত এর পূর্বে জানা গেছে। তো একটা মানুষের ন্যূনতম একটা কোরবানি দেয়, বেশিও দেয়। আমাদের দেশে পশু আবাদ হয় যথারীতি, তারপরে অনেক সময় শোনা যায় অমুক জায়গায় কোরবানির আগের দিন পশু নাই, কমে গেছে, হ্যাঁ, শর্ট পড়েছে। কিন্তু মক্কা মুকাররমায় এটা শোনা যায় নাই যে পশু না থাকার কারণে মানুষ কোরবানি করতে পারে নাই। এটা একটা। আর ফল ফ্রুটের জন্য দোয়া করলেন, সুবহানাল্লাহ। যারা দেখেন নাই তাদেরকে বোঝানো কঠিন হবে। সারা পৃথিবীতে যত ফলমূল হয়, সারা পৃথিবীতে সব ফলমূল সেখানে পাওয়া যায়, মক্কা, মদিনা এবং সৌদি আরবে। সারা পৃথিবী থেকে চলে আসে। দৃষ্টান্ত, আমাদের অনেক গ্রাম আছে, যেই গ্রামে এমন কিছু জিনিস উৎপাদিত হয় ওই গ্রামের বাজারে পাওয়া যায় না, ঢাকা শহরে পাওয়া যায়, বড় বড় শহরে পাওয়া যায়। কারণ কি, গ্রামে ওই জিনিসটা বেশি মূল্যে বিক্রি করতে পারে না। দামি জিনিস, সুন্দর জিনিস ঢাকা শহরে নিয়ে আসলে বা বড় বড় শহরে নিয়ে আসলে সেটা অনেক দাম পায়। এই জন্য গ্রামের বাজারগুলোতে পাওয়া যায় না, ঢাকা শহরে পাওয়া যায়। অনুরূপভাবে সারা পৃথিবীতে কোথায় কখন কি উৎপাদিত হচ্ছে, সৌদি আরবের মানুষ, বিশেষ করে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, সেটা যথারীতি যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে। এটা আল্লাহর একটা অন্যতম বরকত। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা হচ্ছে দোয়ার বিনিময়। অনুরূপভাবে মদিনার কথা যদি একটু বলি, একটু বলতে হয়, যদিও মদিনাটা হজ বা উমরার অংশ বিশেষ স্থান না, তারপরেও মানুষ, বিশেষ করে বাঙালিরা, আমরা, আমাদের এক শ্রেণীর মানুষ আছে, মক্কার চেয়েও যেন আবেগটা মদিনার ব্যাপারে বেশি। মক্কার কিন্তু কোনো গজল আপনারা বেশি শুনবেন না, মদিনার অনেক গজল আছে, শুনছেন বা শোনা যায় মদিনার।
তো সেই মদিনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন মক্কার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নগরীতে মক্কাবাসীর জন্য অনেক কিছু দিয়েছেন। অনুরূপভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন মদিনার জন্য। সেই মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। যারা হজ উমরা করে আসছেন স্বাভাবিকভাবেই মদিনাতে গেলে মক্কার ফজিলত অনেক বেশি, এর কোনো বিকল্প নাই। কিন্তু মদিনার আবহাওয়া, মদিনার মানুষের আচরণ, চালচলন ইত্যাদি আবার একটু ব্যতিক্রম। এটা আল্লাহ রসুলের তার সেইখানে আসার, মানুষকে সেইভাবে শিক্ষা দেওয়ার এটা মদিনার ফজিলত। বিশেষ করে আমরা যে এই যে খেজুর খাচ্ছি, এই খেজুর আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী, পাক ভারত ইন্ডিয়ার লোক, তিরমিজির ভাষ্যকার, তিরমিজি যে একটা কিতাব, এটার ভাষ্যকার, তিনি বলেছেন সৌদি আরবের সর্বত্রই খেজুর উৎপাদিত হয়, কিন্তু শুধুমাত্র মদিনাতে 120 প্রকারের খেজুর উৎপাদিত হয়। শুধু মদিনাতে 120 প্রকারের খেজুর উৎপাদিত হয়। আরেকটি খেজুর আপনারা নাম জানেন আল আজওয়া। এর অনেক কোয়ালিটি আছে। সর্বোচ্চ কোয়ালিটি যেটা, সেটা সম্ভবত যদি ওখানে 200-250 কিলো হয় বা কেজি হয়, তাহলে 250 যদি হয়, 3 দ্বিগুণে 6, 7,500 টাকা 1 কেজি খেজুরের মূল্য ন্যূনতম। আজওয়া এটা হয় শুধু মদিনা মুনাওয়ারা, সারা অন্য কোথাও না। এই আজওয়া এটা আল্লাহ রসুলের দোয়ার বরকতে। এবং রাসূল দোয়া করেছিলেন, হে আল্লাহ, তোমার নবী ইব্রাহিম মক্কার জন্য দোয়া করেছে, সেখানে তুমি বরকত দিয়েছ, মদিনার জন্য করতেছি, মদিনাতে তুমি বরকত দিও। আল্লাহ দিয়েছেন। মদিনাবাসী, মক্কাবাসীর এমন লোক আছে কিছুই নেই, একটা বিল্ডিং আছে মাত্র। মক্কা শহর অথবা মদিনা শহরে একটা বিল্ডিং, এ ভাড়া দিচ্ছে, ওটি যথেষ্ট, ওটি তার সারা বৎসরের জন্য যথেষ্ট। সবই কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুই নবীর দোয়ার বরকতে ব্যবস্থা করে দিয়েছেন। তো সম্মানিত সুধী মণ্ডলী, সময় শেষ। এরকম এই মক্কা মদিনার আমি এই জন্য এই আলোচনার প্রতি বৎসর এক একবার করার চেষ্টা করি যে যাদেরকে সামর্থ্য আল্লাহ দিয়েছেন হজ করার, ওমরা করার, তাদের করা দরকার। ভ্রমণে যায় অনেক মানুষ, কোথায় যাচ্ছে? বিভিন্ন দেশে, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া যাচ্ছে, কাশ্মীর যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, সিঙ্গাপুর যেতেছে, তারপরে থাইল্যান্ড যেতেছে, তারপর নেপাল যেতেছে, ভুটান যেতেছে। যেই দেশে নবীর জন্ম, নবী প্রেম যদি আমাদের আপনাদের মাঝে থাকে, ওই দেশের চেয়ে অন্য দেশ তো প্রাধান্য পাওয়ার কথা না। একজন অরিজিনাল মুসলিমের নিকট যেখানে সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে, মুসলিমদের বিজয় ঘটেছে, সেই ঐতিহাসিক স্পটগুলো, বদর, খাইবার, তারপর এখানে উহুদ, এই যে এগুলো আর অনেক, এটা তো দেখার আগ্রহ বেশি থাকা দরকার। এই জন্য আমি বলবো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, তাদের কাল বিলম্ব করার সুযোগ নেই। এবার হয়তো অসম্ভব হবে না, কিন্তু এখনো যাদের সামর্থ্য আল্লাহ দিয়েছেন, এখনো আপনারা চিন্তা করেন নাই, তাদের করা দরকার যত দ্রুত সম্ভব। হজ ফরজ। ওই যে সলাতের ব্যাপারে বলি আমরা যে সলাত ফরজ, আরেকটা হচ্ছে কি টাইম টু টাইম পড়াটা হচ্ছে ফরজ। সলাত শুধু এমনি ফরজ না, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই আয়াত কর্তৃক সময় মতো পড়াটাও হচ্ছে ফরজ। অনুরূপভাবে হজ ফরজ, সময় মতো করাটাও ফরজ। হাদিস আছে, আইনা তাকুনু ইয়া আব্দুল্লাহ গাদান, হে আল্লাহর বান্দা, তুমি আগামীতে কোথায় থাকবে তোমার বলার কোনো সুযোগ নেই। তুমি কি জীবিত থাকবে না তুমি মৃত্যুবরণ করবে? যদি মৃত্যুবরণ করো, হজ না করে তোমার উপরে ফরজ হয়েছিল, আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য আমি এই আলোচনাটা করি
যে একটু মানুষের মনে যেন উৎসাহ বাড়ে, অনুপ্রেরণা যোগায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করি সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্রতম জায়গায়, সকলকেই যাদের সামর্থ্য নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দান করুন, আর যাদের সামর্থ্য আছে দ্রুত আপনারা এটা সম্পাদন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।